নমস্কার, আমি কাঞ্চন ব্যানার্জি সুদূর বোস্টন থেকে বাংলা আবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের বিশেষ অনুষ্ঠানে। আমরা বিভিন্ন বিষয় নিয়ে প্রত্যেক সপ্তাহে আপনাদের কাছে আসি। আজকের যে বিষয়, সেই বিষয় হচ্ছে আজকে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে যে ঘটনাগুলি ঘটছে তার উপর একটু আলোকপাত করা। বাংলা আবার বাংলার ইতিহাস, বাংলার শিল্প, বাংলার ঐতিহ্য নিয়ে বিভিন্ন রকমের আলোচনা করি। আজকে কিন্তু আমাদের একটু আ বিষয়টি আলাদা এবং বাঙালি হিসেবে, বাংলার মানুষ হিসেবে পাশের বাড়িতে যা ঘটনা ঘটছে তা খুবই আ চাঞ্চল্যকর এবং দু দু দুর্ভাগ্যজনক। এই ঘটনার পিছনে কি কারণ? এই সমস্ত কেন ঘটছে বাংলাদেশে? এইসব নিয়ে আজকে আলোচনা। আমাদের সঙ্গে আছেন খুবই বিশিষ্ট একজন লেখক শ্রী কিশোর বিশ্বাস মহাশয়। উনার একটু সংক্ষিপ্ত পরিচয় দিই। মূলত ৮ এর দশক থেকেই বাংলা ছোট গল্পের জগতে ওনার উনি একটি পরিচিত নাম শ্রী কিশোর বিশ্বাস। প্রাক্তন পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলায় গোপালগঞ্জে, ওখানে ওনার এক দরিদ্র কৃষক পরিবারে তার জন্ম। ওনার পিতা ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তার শিক্ষা আদর্শে প্রকৃতির প্রাণচঞ্চল আলো বাতাসের মধ্যে দিয়ে বেড়ে ওঠা সাহিত্য প্রতিভার স্ফুরণ। ছোটবেলা থেকেই পূর্ববঙ্গের নির্মল পরিবেশে প্রাকৃতিক আবিষ্টতা, গ্রামীণ জীবনের আলো ছায়া ঘেরা ছোট ছোট সুখ দুঃখের উপকরণ, তার অনুভূতির রসদ সংগ্রহে যেন এক গভীর বিস্ময়। এই জীবনবোধ তার অন্তর্লীন অভিব্যক্তি থেকে উঠে আসা স্পন্দের শব্দে প্রখর হয়ে থাকে। দেশভাগের দুঃসহ যন্ত্রণা নিয়ে ছিন্নমূলের হয়ে ভেসে আসা মানুষ, তার প্রবল বিষাদ শিল্পকে বেদনা দেওয়া রক্তস্নাত সামাজিক প্রতিকূলতা ও প্রভৃত বৈষম্যের মধ্যে এক মানবিক লেখকের হৃদয় দলিত মথিত করে সৃষ্টি হয়েছে শক্তির বুকে একের পর এক কবিতা, গল্প এবং উপন্যাস। শ্রী কিশোর বিশ্বাসের তুমুল আলোড়ন সৃষ্টিকারী উপন্যাস কাপুরুষ ও কাফের এবং শেখ মুজিব বাংলাদেশ চাননি আজও সমান জনপ্রিয়। এছাড়া লিখেছেন দলিত মুসলিম ভাই ভাই, গান্ধী বনাম দেশপ্রেম গডসে এবং বিভিন্ন বিষয়ে তিনি লিখেছেন। ক্ষীণজীবী লেখকরা যা বলতে ও লিখতে ভয় পান, কালের গর্ভ চিরে সেই সত্যকেই তুলে আনছেন এই আমাদের আজকের বিশেষ অতিথি শ্রী কিশোর বিশ্বাস মহাশয়। আসুন আমরা ওনাকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। কিশোর বাবু, নমস্কার এবং স্বাগত। গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে বাংলাদেশে এখন যেভাবে আগুন জ্বলছে, সেখানে প্রথমে দেখা গেল যে একজন সো কল্ড লিডার, যে কিনা ভারতবর্ষের একটা ম্যাপ এমন ভাবে তৈরি করলো যেটা দেখা যাচ্ছে যে পাকিস্তান, বাংলাদেশ এবং ভারতবর্ষকে টুকরো টুকরো করে ফেলা হয়েছে এবং পরবর্তীকালে কোনো আননোন গানম্যান তাকে হত্যা করে এবং এরই মাঝে দীপু, যার নাম এখন চারিদিকে ছড়াচ্ছে, একজন হিন্দু, খুবই কম বয়স একজন হিন্দু, যে ওখানে কাপড়ের কলে কাজ করত, তার নামে অভিযোগ আসে সে নাকি নবীর এবং ইসলামের নামে অপবাদ করেছে এবং সেই অভিযোগে, যার কোনো প্রমাণ নেই, সেই অভিযোগে তাকে পিটিয়ে মেরে ফেলা হয় এবং তাকে গাছে টাঙিয়ে তাকে দাহ করা হয় এবং সেই ছবি সারা পৃথিবীতে আজকে ভাইরাল হয়ে গেছে। এবং আজকে যে বাংলাদেশের অবস্থা, সেখানে দেখা যাচ্ছে যে হিন্দুরা, বিশেষ করে হিন্দু এবং বৌদ্ধ এবং খ্রিস্টানরা খুবই ভয়ের মধ্যে প্রতিটা মুহূর্ত কাটাচ্ছেন যে কখন এই কোপটা তাদের উপর পড়বে। তো আমরা একটু পিছন দিকে ফিরে যাই। প্রথমে শুরু করি কিশোর বাবু, এই যে বাংলাদেশ সৃষ্টির যে ইতিহাস এবং সেটার পিছনে ভারতবর্ষের অবদান এবং আজকের পরিস্থিতিতে কেমন ভাবে এসেছে, একটু যদি সংক্ষিপ্ত ভাবে আপনি একটু বলেন শ্রোতাদের জ্ঞাতার্থে। দেখুন, বাংলাদেশ সৃষ্টিটা পুরোপুরি মানে হয়েছে ভারতের 17,000 সৈন্যের রক্তের বিনিময়ে। কারণ আপনি জানেন
যে বাংলাদেশ যখন যুদ্ধ আরম্ভ হয় তখন ওরা আমেরিকান ব্যাটিং ট্যাঙ্ক নামিয়েছিল খান সেনারা, এবং তার বিরুদ্ধে শেখ মুজিব বলেছিলেন দা খন্তা কুড়াল নিয়ে তোমার যার যা আছে এগিয়ে আসো এবং প্রতিরোধ করো। আমেরিকান ব্যাটিং ট্যাঙ্কের বিরুদ্ধে দা খন্তা কুড়াল নিয়ে 1000 বছর যুদ্ধ করলেও কোনোদিনই বাংলাদেশ স্বাধীন হতো না, এটা যে কোনো বিচক্ষণ লোকই বুঝতে পারে। ভারতের 17,000 সৈন্যের রক্তের বিনিময়ে এবং দেশটা স্বাধীন হয়েছে সম্পূর্ণভাবে ভারতের সহযোগিতায়, সেটা তারা স্বীকার করুক আর না করুক, এটাই বাস্তব। কিন্তু কিন্তু আজকের বাংলাদেশ এইটাকে তো স্বীকৃতি দেয় না। আজকের বাংলাদেশ স্বীকৃতি দেয় না একটাই কারণ, তাদের মধ্যে ইসলামিক মৌলবাদটা এমন ভাবে জিগির দিয়েছে এবং ইসলাম অনুসারে পৃথিবী দুটো ভাগে বিভক্ত, দারুল হার্জ এবং দারুল ইসলাম। যে দেশটা মুসলমানরা শাসন করে এবং মুসলিম প্রধান, সেইটাই ইসলামিকদের দেশ, এবং দারুল হার্জ হচ্ছে যুদ্ধক্ষেত্র, মানে যে দেশটায় মুসলমানরা শাসন করে না সেই দেশটা যুদ্ধ করে সেখানে সেটাকে দখল করতে হবে, এবং সেখানে বলছে ইসলাম তখনই পবিত্র হবে যখন ঘুম থেকে উঠে একজন নন মুসলিমের মুখ না দেখতে হবে। আর ইসলামের যে ভ্রাতৃবোধ সেটা শুধুমাত্র ইসলামের সাথে ইসলামের ভ্রাতৃবোধ ইসলামের সাথে নন ইসলামীদের নয়, এবং নন ইসলামীরা যদি তাদের সঙ্গে ভ্রাতৃত্ব গড়ে তুলতে চায় সেখানে তাদের জীবন যাওয়ারই সম্ভাবনা বেশি। এই ধর্মীয় মৌলবাদ অনুসারেই সারা পৃথিবীর ইসলামিক শাসন ব্যবস্থা চলে, এবং এই ধর্মীয় মৌলবাদটাকে জিগির দিয়ে তারা বিভিন্ন দেশ তৈরি করেছে সারা পৃথিবীতে, আপনি দেখুন খেয়াল করে। এবং পাকিস্তানটাও ঠিক সেইভাবে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান তৈরি হয়েছিল। 1945 সালে গণভোট হয়েছিল, 95% মুসলমান পাকিস্তান চেয়েছিলেন এবং 27 ভাগ মুসলমান জায়গা দিয়ে 24 ভাগ মুসলমানদের 27 ভাগ জায়গা দিয়ে পাকিস্তান তৈরি করে দেওয়া হয়েছিল। এবং তখনকার সময় ডাক্তার বি.আর. আম্বেদকর এবং শ্যামাপ্রসাদরা বলেছিলেন যে সংখ্যালঘু বিনিময়ই হচ্ছে এর শ্রেষ্ঠতম উপায়, কিন্তু তখন যেহেতু সংখ্যালঘু বিনিময় করা হয়নি সেই হেতু সেই অসমাপ্ত কাজটা যখন জওহরলাল নেহেরু এবং লিয়াকত আলী খান যে চুক্তিটা করলেন, সেই চুক্তিতে বলা হলো যে প্রতিটা দেশে তাদের সংখ্যালঘুদের তারা নিরাপত্তা দেবে, কিন্তু পৃথিবীর কোন ঘোষিত ইসলামিক দেশে কখনো কোনো সংখ্যালঘুরা নিরাপত্তা পায়নি, পাবে না, আগামী দিনও পাবে না। এই সাথে সোজা সরল কথাটা জওহরলাল নেহেরু তখন কেন বুঝতে পেরেছিলেন না, অথবা বুঝেও না বুঝেছিলেন সেটা জানি না। তার জন্যে বাংলাদেশে বা পাকিস্তানে যে মুসলমান হিন্দুরা তখন থেকে গেল, পাকিস্তানে ছিল 15% হিন্দু এবং বাংলাদেশে ছিল 29.7% হিন্দু যখন দেশ স্বাধীন হয়। পূর্ববঙ্গ যখন আলাদা হয়ে গেল ভারত থেকে, সেই সময়ের কথা এটা, মানে 1947 সালে। কিন্তু ওরা এথনিক ক্লিয়ারিং আরম্ভ করলো, মানে ধীরে ধীরে ওটাকে ওই দেশ থেকে কি করে হিন্দুদের বিতরণ করা যায়। আর ওরা ভালো করেই জানে বিতরণ করার একটা সহজ সরল উপায় হচ্ছে সেই দেশে সেই ধর্মীয় জনগোষ্ঠীর মহিলাদের উপর আক্রমণ করা, তাদের মহিলাদের তুলে নিয়ে যাওয়া, ধর্ষণ করা, তাহলে তারা ভীত হয়ে পড়বে, এবং তাদের যদি হত্যা করা হয় তারা ভীত হয়ে দেশ ত্যাগ করবে। এবং সম্পূর্ণ পাকিস্তানটা, সে পূর্ব পাকিস্তান হোক আর পশ্চিম পাকিস্তান হোক, সেটা যাতে ইসলামিক হয়, সেখানে যাতে 100 ভাগের 100 ভাগ মুসলমান বাস করে, সেই চেষ্টা সবাই করে গেছে, এবং শেখ মুজিব সারা জীবন সেই চেষ্টাটা করে গেছে। ওইখানে আসছি, হ্যাঁ ওইখানে একটু আসছি। আপনি একটা সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করলেন। আমরা যারা ভারতে থাকি বা পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা বাংলাদেশ সম্বন্ধে যেটুকু জানি, আমরা এখনো ওই একটা গৌরবময় যেন একটা গাথা শেখ মুজিবুর রহমানের সম্বন্ধে জেনে থাকি। আমরা মনে করি যে শেখ মুজিবুর রহমানই এই বাংলাদেশ সৃষ্টির প্রধান হোতা।
তো একটু ইতিহাসটা পিছনে দেখলে দেখা যাবে যে শেখ মুজিবুর রহমান যখন ৪৬ সালে গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল, সেখানে সোহরাওয়ার্দীর শিষ্য হিসেবে, ফলোয়ার হিসেবে তার কার্যকলাপ ছিল। মনে প্রাণে তিনি সোহরাওয়ার্দীর একজন ভক্ত ছিলেন এবং সোহরাওয়ার্দী যখন ওদিকে চলে যান পার্টিশনের পর, ওখানে উনি যান এবং ভালো জায়গা পান। তো সেখানে রমনা কালীবাড়ি, যেখানে হিন্দুদের একটা বিরাট ঐতিহ্য ছিল, সেখানে সোহরাওয়ার্দী উদ্যান বানান এবং বিভিন্ন রকম কার্যকলাপ থেকে বোঝা যায় যে মুজিবুর রহমান ভিতরে অন্তরে তিনি মুসলিম হিসেবে কাজ করতেন, একটা সেকুলার নেতা হিসেবে নয়। তো এখন যারা ভুলে গেছেন এই ঘটনা, তারা নিশ্চয়ই আরো এটা ভুলে গেছেন যে ৩ জন মানুষ, হিন্দু মানুষ, যারা এই ৭১-এর যে স্বাধীনতা, তার পিছনে যে বিশিষ্ট অবদান রেখেছেন, তার মধ্যে আপনি একটু আপনার কাছে শুনবো। প্রথমে হলেন আমাদের ধীরেন্দ্রনাথ দত্ত। ধীরেন্দ্রনাথ দত্ত সম্বন্ধে একটু জানবো। আরো ২ জন নাম না বললেই নয়। মণি সিং, উনি একজন কমিউনিস্ট লিডার ছিলেন, এবং অবশ্যই গোবিন্দচন্দ্র দেব। তো এনাদের এবং অন্যদের যদি দেখা যায় যে বাংলাদেশের যে ৭১ সালের যে আন্দোলনটি, মুক্তি আন্দোলন, তার পিছনে সত্যিকারই আপনি যেটা বললেন, ওই কোদাল লাঠি নিয়ে কখনো ট্যাঙ্কের এগেইনস্টে লড়াই করা যায় না। তো এনাদের কি অবদান, ধীরেন্দ্র বাবুর কি অবদান, এদের সম্বন্ধে একটু যদি বলেন। ধীরেন্দ্রনাথ দত্ত যদি না জন্মাতেন, তাহলে আজকে বাংলাদেশ নামক দেশটির মানে যে মানসিক যে জন্ম হয়েছিল, মানে বাঙালি যে বাংলাদেশ চেয়েছিল, এই মানসিকতাই তৈরি হতো না। কারণ আপনারা খুব ভালো করে জানেন যে ১৯৪৮ সালের ২৩শে ফেব্রুয়ারি যখন করাচি গণপরিষদে লিয়াকত আলী খান পাকিস্তানের প্রধানমন্ত্রী ঘোষণা করলেন উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, তখন ধীরেন্দ্রনাথ দত্তই একমাত্র মানুষ, জনপ্রতিনিধি, তিনি উঠে দাঁড়িয়ে বলেছিলেন যে হুজুর, এটা হতে পারে না, কারণ পাকিস্তানের মাত্র ৩% লোক উর্দুতে কথা বলে এবং 56% লোক বাংলায় কথা বলে, তাহলে বাংলাই হতে পারে পাকিস্তানিদের একমাত্র ভাষা, অথবা বাংলা পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা হতে পারে, বা বাংলা ভাষাকে এর সঙ্গে রাখতে হবেই। কারণ উর্দু ভাষা বাঙালিরা জানে না, তারা তাহলে চিঠিপত্র পড়তে পারবে না, তারা সংবাদপত্র পড়তে পারবে না, তাদের মাতৃভাষা কেড়ে নেওয়া হবে। তখন ধীরেন্দ্রনাথ দত্তকে সবাই বলেছিলেন ইন্ডিয়ান ডগ। আমার খুব ভালো করে মনে আছে, সবাই সেটাকে বলেছিলেন ইন্ডিয়ান ডগ, এবং ধীরেন্দ্রনাথ দত্তকে শুধুমাত্র একজন জনপ্রতিনিধি সমর্থন করেছিলেন, হিন্দু জনপ্রতিনিধি। কোন মুসলিম জনপ্রতিনিধি সেদিন ধীরেন্দ্রনাথ দত্তকে সমর্থন করেনি। কিন্তু ধীরেন্দ্রনাথ দত্ত যখন কথা বলার পরে ঢাকায় এসে বিমানবন্দরে নামলেন, তখন দেখলেন যে কয়েকশো ছেলে মেয়ে কালো চাদর গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে ঢাকা বিমানবন্দরে। ওনার বুক কেঁপে উঠলেন, ভাবলেন এরা হয়তো আমাকে হত্যা করবার জন্য দাঁড়িয়ে আছে। কিন্তু ধীরেন্দ্রনাথ দত্ত যখন এগিয়ে এলেন, প্রত্যেকে তাদের বুক থেকে একটা করে গোলাপ বের করে ধীরেন্দ্রনাথ দত্তকে দিয়েছিল। তারা বলেছিল যে আপনি আমাদের বাঙালির মর্যাদা রাখলেন, বাঙালির স্বাভিমান রাখলেন, বাংলাই একমাত্র ভাষা, পৃথিবীর যে ভাষা মধুরতম ভাষা, এবং এই ভাষাকে আমরা যে কোনো ভাবে যে এই পাকিস্তানের রাষ্ট্র ভাষা করা যাক বা না যাক, অন্তত পূর্ব পাকিস্তানের জনগণ যাতে সারা জীবন বাংলা বলতে পারে, সে ব্যবস্থা যে আপনি করে এলেন, তার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। এরপরেই তো ভাষা আন্দোলন আরম্ভ হলো। যদি ধীরেন্দ্রনাথ দত্ত সেদিন না বলতেন, তাহলে কিছুতেই কোনো মুসলিম জনপ্রতিনিধি এর পক্ষে, বাংলা ভাষার পক্ষে কথা বলতো না। তাহলে উর্দুই হতো পাকিস্তানের ভাষা, এবং মুসলমানরা উর্দু ভাষায় কথা বলা পছন্দ করতেন, কারণ উর্দুর যে স্ক্রিপ্ট রাইট সেটা অনেকটা আরবির মতো, সেটা মুসলমানদের কাছে অনেক পবিত্র। সেই জন্যে সেদিন যদি মানুষের ভিতরে সেই ভাষার আবেগ তুলে না দেওয়া হতো, তাহলে ১৯৫২ সালে ভাষা আন্দোলন হতো না। আর ৫২ সালে যদি ভাষা আন্দোলন না হতো,
তাহলে এই উত্তর বাঙালি এক জেগে উঠতো না এবং বাংলাদেশও তৈরি হতো না। এবং যখন কাজী আজম মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকা গিয়েছিলেন, তাকে গো ব্যাক স্লোগান দিয়েছিল ঢাকায় ছাত্ররা, সেটাও দিত না। তাহলে আজকে বাংলাদেশ তৈরি হওয়ার পিছনে যার সব থেকে বেশি অবদান, তিনি ধীরেন্দ্রনাথ দত্ত, এবং তাকে নির্মম ভাবে হত্যা করেছিল খান সেনারা এবং তার ছোট ছেলে দিলীপ দত্তকে। তো সেটা তো আরেকটি বিশাল ইতিহাস, এবং আরেকজন মানুষ যিনি তার কথা না বললেও নয়, শ্রী গোবিন্দচন্দ্র দেব, উনিও ওনাকেও এইভাবে মারা হয়েছিল ঢাকা ইউনিভার্সিটির উনি চত্বরেই ওনাকে খুন করা হয়েছিল ৭১ সালেই মার্চ মাসে। তো তার অবদানও আমরা অনেকেই ভুলে গেছি। তো যাই হোক, আমরা আবার ফিরে আসছি বর্তমানে। তার মানে বোঝা যাচ্ছে যে যখন ৭১ সালের যখন বাংলাদেশ সৃষ্টি হলো, তখনও যারা রাজাকার বা যারা জামাত বা যারা ফান্ডামেন্টালিস্ট যারা ছিলেন তখনকার দিনে, তাদের সংখ্যাটাও বড় সংখ্যাই ছিল। ৭১ সালেও ছিল, ৪৮ সালেও ছিল, এবং সেই সংখ্যাটা হয়তো এই গেল কয়েক বছরে তাদের প্রতিপত্তিত্বের সংখ্যা অনেকখানি বেড়ে গেছে। এবং তার ফলস্বরূপ আমরা এখন দেখতে পাচ্ছি। তার মানে বাংলাদেশ কখনোই সেকুলার দেশ ছিল না যদি না হিন্দুরা থাকতো। আরেকবার বলবেন কথাটা? বলছি, বাংলাদেশকে যে একটা সেকুলার হিসেবে দেখা হয়, এবং একটা ইসলামিক স্টেট তো এখন অফিসিয়ালি ইসলামিক স্টেট কিনা আমি জানি না কনস্টিটিউশন অনুযায়ী, কিন্তু এখানে যে সংখ্যালঘুদের স্থান এবং তাদের ভয়েস, সেটা যাতে বজায় থাকে, যাকে আমরা সেকুলার স্টেট বলি, তাদের অধিকার, তাদের ভয়েস, তো সেটার জন্যে বাংলাদেশ কি কখনোই রেডি ছিল না? বাংলাদেশ কি শুধুই এটা নামে মাত্র হয়েছিল? না, বাংলাদেশ কখনোই এটার জন্য রেডি ছিল না। আপনাকে তো আমি বোধহয় বলেছি দাদা, যে ওরা মনে প্রাণে পাকিস্তান চেয়েছিল শুধু মুসলমানদের জন্য, দুই জাতিগতের ভিত্তিতে দেশভাগ হয়েছিল ওরা মনে প্রাণে। ঢাকা বরিশাল অশ্বিনী কুমার হলে দেশ স্বাধীন হওয়ার পর পর একটা মিটিং হয়েছিল, যেটা এখন বরিশাল টাউন হল বলে পরিচিত। সেখানে শেখ মুজিব বক্তব্য রেখেছিলেন যে মুসলমান ভাইরা, আমরা পাকিস্তান চেয়েছিলাম, মুসলমানরা পাকিস্তান পেয়েছে, এখন আমরা একটু পাকিস্তানে নিজেদের মতো করে ছড়িয়ে ছিটিয়ে বাস করতে চাই। পাকিস্তানে শুধু মুসলমানের বাস করারই জন্যই তৈরি করা হয়েছে, একথা বরিশাল টাউন হলে উনি বলেছিলেন। এবং তার পরবর্তীকালে ওনার যতগুলো কাজকর্ম, আপনি ভাবুন যে উনি যে রাজাকার আলবদর বা আলসামস বা আনসার বাহিনীকে ক্ষমা করেছিলেন, এটা ক্ষমা নয়, এটা উদারতা নয়। উনি এটা হচ্ছে এই আনসার বা আলবদর বাহিনী যে যাদের হত্যা করেছে, ধর্ষণ করেছে, খুন করেছে, যাদের বাড়িঘর পুড়িয়েছে, এরা ম্যাক্সিমাম হিন্দুদের হত্যার বা পুরস্কার বা ধর্ষণের মানে পুরস্কার স্বরূপ এই আলবদর আলসামসদের বিনা বিচারে এদের মুক্তি দেওয়া হয়েছিল। এবং ইনি আরো মুক্তি দিয়েছিল যে যদি কখনো ভারতের সহযোগিতা নিয়ে এখানকার হিন্দুরা মাথা চাড়া দিয়ে ওঠে, তাহলে এই আলবদর আলসামস বা হানাদার মানে আনসার বাহিনী তাদের মাথায় ডান্ডা মেরে ঠান্ডা করবে। এবং ভারতবর্ষের মতো বিরাট দেশকে আমরা হয়তো যুদ্ধে পরাজিত করতে পারবো না, কিন্তু এই আলবদর আলসামস বা এইসব যে ঘাতক বাহিনী তৈরি করে ওই দেশে ঢুকিয়ে দেশকে অস্থিরতা সৃষ্টি করতে পারবো, এটা মনে রেখেই শেখ মুজিব এদের ক্ষমা করেছিল। এখানে কোনো উদারতা ছিল না, এখানে কোনো মহানুভবতা ছিল না, এখানে একমাত্র যা ছিল সেটা হচ্ছে হিন্দু বিদ্বেষ। তো সেটা তো এখন আমরা জানছি, এতদিন হয়তো এই ইতিহাসগুলোর জানা আমাদের কাছে ঢাকা দেয়া ছিল। আরো একটা জিনিস যেটা আমরা এখন জানি, যে মুজিবুর রহমান যে ইলেকশনে জিতেছিলেন আওয়ামী লীগের পক্ষ থেকে, ওনার জেতার উদ্দেশ্য ছিল গোটা পাকিস্তানের অধিনায়ক হওয়ার। বাংলাদেশ দেশটা যে তৈরি হবে এটা ওনার প্ল্যান ছিল না, এটা
এবং ভারতবর্ষের সাথে সাপোর্টে হয়েছে, এ সম্বন্ধে কি বলেন? দেখুন, 1971 সালে 24শে মার্চ যখন খান সেনারা ঢাকায় নামে, তখন শেখ মুজিবের বাড়িতে 15 জন আওয়ামী লীগ শীর্ষ নেতারা একটা ধানমন্ডির বাড়িতে মিটিং করছিল। সেই মিটিং এর সময় 1 ঘন্টা সময় পেয়ে শেখ মুজিব সবাইকে বললো যে তোমরা আন্ডারগ্রাউন্ডে চলে যাও। শেখ মুজিব আন্ডারগ্রাউন্ডে চলে গেলেন না এবং শেখ মুজিব ধরা দিলেন। এবং শেখ মুজিব যে অফিসার শেখ মুজিবকে ধরেছিলেন, তিনি জিজ্ঞেস করেছিলেন যে সবাই তো আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছেন, আপনি কেন গেলেন না? উনি পরিষ্কার ভাবে বলেছিলেন যে পাকিস্তানের কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না, সেই জন্য আমি এই ব্যাপার নিয়ে আন্ডারগ্রাউন্ডে যেতে রাজি হইনি। এবং পরবর্তীকালে আপনারা দেখেছেন যে শেখ মুজিব যে পাকিস্তানে চলে যাওয়ার পরেও যে যুদ্ধগুলো হয়েছে, প্রথম 2-3 দিন মানে হিন্দু মুসলমান উভয়কেই মেরেছিল খান সেনারা, কিন্তু পরবর্তীকালে শুধুমাত্র হিন্দুদেরই মেরেছিল। এবং তার জন্য জুলাই মাস থেকে মোটামুটি ভারতবর্ষে যেসব উদ্বাস্ত হিন্দু ছাড়া যারা আসছিল মুসলমানরা বা আওয়ামী লীগ নেতারা, ছোটখাটো নেতারা, প্রত্যেকে ভারতে ফিরে গিয়ে বাংলাদেশে ফিরে গিয়েছিলেন। কারণ তখন তাদের জন্য বাংলাদেশ খান সেনারা বিপদের কারণ ছিল না। ফ্রিজ করে গেছে স্ক্রিনটা, দেবনী স্ক্রিনটা ফ্রিজ করে গেছে। এবার ঠিক আছে? এবার ঠিক আছে? হ্যাঁ এবার বলুন। হ্যাঁ এবার বলুন। হ্যাঁ এবার ঠিক আছে, দেখুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আরেকবার বলুন, যেটা বললেন শোনা গেল না। হ্যাঁ, বলছি যে শেখ মুজিব কখনোই মানে পাকিস্তান, তার স্বাধীন পাকিস্তান, আপনি নিজেই বলেছেন যে যখন গ্রেট ক্যালকাটা কিলিংস হয়, গ্রেট ক্যালকাটা কিলিংস কেন হয়েছিল সেই ইতিহাসও নিশ্চয়ই আপনি জানেন। যখন ডাক্তার JR প্যাটেল, বোম্বের বিখ্যাত বক্ষ চিকিৎসক, জিন্নাকে বলেছিলেন যে আপনি আর 2 বছরের বেশি বাঁচবেন না, তখন জিন্না বলেছিল যদি এই কথাটা জওহরলাল নেহরু আর বল্লভভাই প্যাটেলকে যেন না জানানো হয়, এবং তিনি তখনই ঘোষণা করেছিলেন যে হয় আমাকে পাকিস্তান দিতেই হবে, না হলে আমি ভারতবর্ষে শুধু পোড়ামাঝি রাখবো। তারপরে ডাইরেক্ট অ্যাকশন যে ঘোষণা করা হয়, এবং ডাইরেক্ট অ্যাকশন দিতে যে অত্যাচার হয়েছিল এবং সেই অত্যাচারে শেখ মুজিবের যে ভূমিকা ছিল, তিনি তখন সোহরাবুদ্দিন ডান হাত থেকে বিভিন্ন জায়গায় মানে মুসলিম পট্টিগুলোতে যে অস্ত্র সরবরাহ করেছিল হিন্দুদের হত্যা করার জন্য এবং তার স্বাধীন পাকিস্তান তৈরি করার জন্য। অতএব পাকিস্তান ছিল শেখ মুজিবের মানে আদরের কন্যা। সেই পাকিস্তান যখন মানে ভেঙে যাচ্ছে বা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা তিনি কখনোই করতে চাননি, তিনি চেয়েছিলেন পাকিস্তানেরই প্রধানমন্ত্রী হতে, এবং সেটা যেহেতু তখনকার দিনে মেনে নেওয়া হয়নি, তার জন্য উনি ধরা দিয়ে চলে গিয়েছিলেন। এবং উনি যাওয়ার সময় ওনার নিজের তোমার ওয়াইফকে পর্যন্ত খান সেনাদের তাবেতে রেখে গিয়েছিলেন, খান সেনা অফিসারদের তাবেতে। উনি চলে যাওয়ার পরে দেশে যখন স্বাধীনতা ঘোষণা করার কথা তাজউদ্দিন আহমেদ বলেছিলেন যে আপনি চলে যাচ্ছেন আন্ডারগ্রাউন্ডে, আপনি স্বাধীনতা ঘোষণা করে যান, উনি কিন্তু স্বাধীনতা ঘোষণাটাও করেননি। স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল তোমার চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান করেছিলেন। আপনারা এগুলো সবই জানেন, এবং কোনোভাবেই পাকিস্তানের কোনো ক্ষতি হোক সেটা উনি চাননি। কিন্তু যখন 1 কোটি লোক, 1 কোটি উদ্বাস্ত ভারতবর্ষের ঘাড়ে চেপে বসলো, ইন্দিরা গান্ধী দেখলেন যে যদি আমি এই দেশটাকে না স্বাধীন করে দিতে পারি, যদি উদ্বাস্তুদের ফিরিয়ে না দিতে পারি, তাহলে সারা জীবন আমাদের এই উদ্বাস্তুদের বহন করতে হবে আমাকে। তার জন্য জিয়াউর রহমানরা বা ওই খান সেনা আমাদের যে পাকিস্তান যে প্রধানমন্ত্রী ছিলেন মানে আইয়ুব খান,
হ্যাঁ পাকিস্তান প্রধানমন্ত্রী হ্যাঁ হ্যাঁ আরিফ পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি চেয়েছিলেন যে ভুট্টাকে বুঝিয়ে তোমার শেখ মুজিবকে বাংলার প্রধানমন্ত্রী পাকিস্তান প্রধানমন্ত্রী করতে। এই সংবাদ যখন আমাদের র ডিপার্টমেন্ট ইন্দিরা গান্ধীর গোচরে আনেন, তখন ইন্দিরা গান্ধী 16ই ডিসেম্বর 31শে ডিসেম্বরের আগে মানে 30শে ডিসেম্বরের আগেই 16ই ডিসেম্বর যুদ্ধ ঘোষণা করে এবং ভারতের 17,000 সৈন্য রক্তের বিনিময়ে এই দেশটাকে স্বাধীনতা এনে দেয়। এবং তখনকার সময় আমেরিকা, ব্রিটেন এবং চীনের রক্তচক্ষু উপেক্ষা করে তখন ইন্দিরা গান্ধী এই দেশটাকে স্বাধীন করেছিলেন শুধুমাত্র যে তোমার এই উদ্বাস্তুদের যাতে সারা জীবন খাওয়াতে পড়াতে না হয়, কারণ সেটা উদ্বাস্তুদের উপরে একটা অর্থনৈতিক বিরাট চাপ পড়ছিল। এবং দুপাশে যে পাকিস্তান যে শত্রু রাষ্ট্র, সেই জন্মলগ্ন থেকে শত্রুতা করে গেছে, তারা যাতে এই শত্রুতা থেকে অন্তত বাংলাদেশটা আমাদের শত্রু লিস্ট থেকে অন্তত মিত্র লিস্টে আসে, তার জন্য ইন্দিরা গান্ধী তার এই সৈন্যর বিনিময়েও দেশটাকে স্বাধীনতা এনে দিয়েছিলেন। এই স্বাধীনতায় শেখ মুজিবের কোনোভাবেই কোনো অবদান নেই, এটা আমি বিভিন্ন ভাবে দেখেছি। আপনি দেখুন, আরেকটা কথা বললে একদম উনি কি বাংলাদেশে এসেই শেখ মুজিব রমনা মাঠে একটা মঞ্চ ছিল, পাকাপোক্ত মঞ্চ, যেটা তাজউদ্দিন আহমেদ করেছিলেন। সেই মঞ্চে লেখা ছিল ভারতের জনগণের সহযোগিতা এবং ইন্দিরা গান্ধীর একান্ত সহযোগিতায় ভারতের 17,000 সৈন্যের রক্তের বিনিময়ে এবং মুক্তিযোদ্ধাদের জীবনের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছে। শেখ মুজিব বাংলাদেশে নেমেই বললেন এইটা ভেঙে দাও, সঙ্গে সঙ্গে ভেঙে দিতে বললেন। এটা ছিল রমনা মাঠে, সঙ্গে সঙ্গে ভেঙে দিলেন। এবং তাজউদ্দিন আহমেদ এটা করেছিলেন বলে তাজউদ্দিন আহমেদকে মন্ত্রী সভা থেকে তাড়িয়ে দিলেন। এবং উনি কি করলেন, উনি ঘোষণা করলেন সাকসেসর সরকার, মানে ল অফ কন্টিনিউশন অর্ডার অফ 1971, তার মানে আগের সরকারের কন্টিনিউশন। তাহলে আমরা কি স্বাধীনতা পেলাম? আমরা তো পাকিস্তানের সাকসেসর সরকার তৈরি হয়ে গেলাম। আর দ্বিতীয় কথা, যে বাংলাদেশের যে সৈন্যবাহিনী গঠন হলো, কাদের দ্বারা গঠন হলো? সেই সৈন্যবাহিনী গঠন করলেন উনি পাকিস্তানের সেই সৈন্যদের দিয়ে, যারা পাকিস্তানের খান সেনাদের সাথে যে বাঙালি সৈনিকরা যুদ্ধ করেছিল মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, ভারতের সেনার বিরুদ্ধে, ভারতের তোমার বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, তাদের নিয়েই উনি বাংলাদেশের সেনাবাহিনী গঠন করলেন। তাহলে এটা কি ধরনেরই হলো, মানে কি স্বাধীনতা? উনি সমস্ত ভাবেই উনি চেয়েছেন যে বাংলাদেশ সব সময় পাকিস্তানের তাবেতে থাকুক এবং পাকিস্তান হয়েই থাকুক, নাম তার যাই হোক। আপনি বোধহয় পড়েছেন যে তোমার একটা বই লিখেছেন পাকিস্তানের যে মানে চিফ, যিনি পাকিস্তানের যে পাইলট শেখ মুজিবকে লন্ডনে দিয়ে গেছিলেন, মোজাইক অফ মেমোরি, এই বইটায় লেখক লিখেছেন যে যখন শেখ মুজিব জেল থেকে বেরোলেন, জেল থেকে বেরিয়ে দীর্ঘ আলিঙ্গন করলেন ভুট্টোকে এবং তাকে বুকে জড়িয়ে ধরে তার মুখে চুমু খেলো এবং চোখের জলে উনি বললেন যে ইয়া খা যদি একটা জেলাকে আলাদা রাখতেন, যদি ভারতের হাতে ছেড়ে না দিতেন, তাহলে আমি সেখান থেকে যুদ্ধ করে আজকে ভারতীয়দের পরাজিত করে আমি আজকে দেশটাকে স্বাধীন করতে পারতাম। এটা ভাবা যায় যে ভারতের প্রশাসন এখন ঢাকায় যেয়ে বসছে, এটা কত বড় লজ্জা, কথা উনি তখন ভুট্টোকে বলেছিলেন। এবং একজন ব্রিটিশ সাংবাদিককে উনি বলেছিলেন যে কোনো ভাবেই হোক এটা আর হয়তো পাকিস্তান হবে না, কিন্তু আমি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রেখে যাব। এটা শেখ মুজিবের নিজের বক্তব্য। এবং তিনি একটা স্বাধীন দেশের প্রধান হয়েও তিনি যেই ঢাকায় যে নামলেন, বললেন বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ইসলামিক দেশ। এবং তিনি ইসলামিক সম্মেলনে কদিন পরেই ইসলামাবাদে যে ইসলামিক সম্মেলনে যোগদান করলেন এবং সারা পৃথিবীর ইসলামিক রাষ্ট্রগুলোর সঙ্গে যোগাযোগ করলেন। তিনি সরাসরি পাকিস্তান থেকে
দিল্লিতে না গিয়ে ইংল্যান্ডে গেলেন ওনার প্রতিটা কাজে। এবং দেখা গেছে যে যখন খান সেনারা এদেশ থেকে চলে যায় এবং এদেশের প্রশাসন থেকে যখন পাকিস্তানের প্রশাসকরা চলে যায়, এই শূন্য জায়গায় তাজউদ্দিন আহমেদ পূর্ববঙ্গের হিন্দু মুসলমান নির্বিশেষে কিছু লোককে প্রমোশন দিয়েছিল। শেখ মুজিব দেশে ফেরার সাথে সাথেই সমস্ত হিন্দুকে পূর্ব পদে নামিয়ে দিয়েছিলেন এবং উনি ঘোষণা করেছিলেন যে যখন যুদ্ধ হয় সেই সময় 500 টাকার নোট এবং 1000 টাকার নোট গুলোকে ব্যান করে দিয়েছিল পাকিস্তান। সেই সময় মুসলমানরা ব্যাংকে যে এই টাকাটা পরিবর্তন করে এনেছিল, কিন্তু হিন্দুরা ব্যাংকে যেতে যেতে সাহস পায়নি, তারা বরং আরো বড় নোট করে ভারতে নিয়ে আসছিল। সেই সময় বাংলাদেশ বেতার কেন্দ্র থেকে বারবার ঘোষণা করা হয়েছিল যে আমরা দেশে যে এই নোটটা আবার চালু করব, কিন্তু সেই নোটটা যেহেতু শুধু হিন্দুদের কাছে ম্যাক্সিমাম ছিল, সেটা শেখ মুজিব চালু করেননি। রমনা, আপনারা জানেন যে তোমার রমনা কালীবাড়ির সম্পত্তি যখন সুধাংশু হালদাররা বা হিন্দু নেতারা বললেন যে এই সম্পত্তিকে ফিরিয়ে দেওয়া হোক, তখন শেখ মুজিব বললেন যে বাংলাদেশে আবার নতুন করে মন্দির হোক, এটা বাংলাদেশের হিন্দুরা চায় না, মুসলমানরা চায় না, অতএব আমি এটা করতে দিতে রাজি নই। এইভাবে প্রতিটা ক্ষেত্রে শেখ মুজিব প্রমাণ করে দিয়ে গেছেন তিনি একজন একান্ত সাম্প্রদায়িক লোক। এবং তার আসার পরে আজকে শেখ মুজিবকে বলুন তো, যে শেখ মুজিব মারা যাওয়ার পরে কেন কোনো বিদ্রোহ হলো না বাংলাদেশে? শেখ মুজিব তো নিজের বাহিনী ছিল, শেখ মুজিব দেশের জাতির জনক, শেখ মুজিব দেশটাকে স্বাধীন করেছে বলে মানুষ জানে, তারপরেও তাকে নির্মম ভাবে হত্যা করার পরেও কেন ওই দেশটায় তেমন করে বিপ্লব ঘটলো না? কারণ শেখ মুজিবকে ততদিনের লোকে জেনে গেছে, হিন্দু মুসলমান নির্বিশেষে জেনে গেছে তিনি একজন চূড়ান্ত সাম্প্রদায়িক লোক, তিনি শুধু নিজের স্বার্থটাই বুঝেছিলেন। সেই জন্য আজকে আপনি দেখুন সেই যে আলবদর আলশামসদের যদি তখন না সেই বীজগুলোকে বপন করা হতো, আজকে বাংলাদেশের এই দুরবস্থা হতো না। আজকে বাংলাদেশ একটা শান্তির দেশ হিসেবে প্রতিষ্ঠিত হতো। এবং এমনকি সেই একই জিনিস শেখ হাসিনাও করে গেছে। আজকে আমরা আমাদের দেশে সে আশ্রয় রয়েছে, আমরা ভালো মনে করছি, কিন্তু সেও তো কম সাম্প্রদায়িক ছিল না। কারণ সে কি করতো, ইসলামিক সংগঠনগুলোর সাথে মিলেমিশে সরকার চালাতো। আপনারা জানেন যে জামাতদের সাথে মিলেমিশে সরকার চালাইয়েছেন। যে জামাতের একদম ছিল যে একান্ত যে তোমার মুসলমান মহিলারা শিক্ষা কলেজে যেতে পারবে না, স্কুলে যেতে পারবে না, এবং যাদের ঘোষিত নীতি হচ্ছে যে বিদ্যালয় বা স্কুলগুলোতে কোরআন হাদিস পড়াতে হবে, তাদের সঙ্গে উনি কি করে এতদিন ধরে সরকার চালালেন। এবং বাংলাদেশের যত হিন্দু মহিলা অপরিত্যা হয়েছে, একটা কেস শেখ হাসিনার সময়ও কিন্তু একটা মেয়েকে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে? হয়নি, একটা মেয়েকে ফিরিয়ে দেয়নি। এবং যতগুলো প্রকার তাহলে হিন্দুদের বাস করা চূড়ান্ত ভাবে আগামী দিনে ওখানে হয়তো বাস করতে পারবে না। বাংলাদেশ আগামী দিনে হিন্দু শূন্য হয়ে যাবে, এই দিকেই এগোচ্ছে বাংলাদেশ। আমরা আজকে আলোচনা করছি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের বিশিষ্ট লেখক, গবেষক এবং ইতিহাসবিদ শ্রী কিশোর বিশ্বাস মহাশয়ের সঙ্গে। তার অন্যতম পুস্তক বেঙ্গল ফাইলস, যেটি খুবই সাড়া জাগিয়েছিল। বেঙ্গল ফাইলস, উভয় বাংলা থেকে হিন্দুদের অস্তিত্ব মুছে ফেলার পরিকল্পনা চলছে, এই শিরোনামে যে বইটি উনি লিখেছিলেন, সেই বইটিতে অনেক বেশি বিস্তৃত বিবরণ রয়েছে। আমি একটা বিষয়ে না বললেই নয় যে আমরা ইন্দিরা গান্ধীকে যেভাবে দেখাই যে তার প্রচেষ্টায় দেশটি স্বাধীন হয়েছিল, এখন লেটেস্ট যে ইনফরমেশন আমরা পাচ্ছি তাতে মনে হয় অনেক আর্কাইভস থেকে বেরোচ্ছে যে ইন্দিরা গান্ধী অ্যাকচুয়ালি উনি বাধ্য হয়েই এটা করতে হয়েছিল, শুধু উদ্বাস্তুর কারণে নয়।
উদ্বাস্তুতা একটা কারণ দেখানো হয়েছিল, কিন্তু ম্যানেকশা, জেনারেল ম্যানেকশা যার নেতৃত্বে এই স্বাধীনতা লড়াইটা হয়েছিল দুই দিকেই, তিনি এই প্ল্যানটা করছিলেন ২ বছর ৩ বছর আগে থেকে। এবং পৃথিবীর ইতিহাসে মাত্র এই ১৩ দিনের একটা যুদ্ধ জয়ের একটা দেশকে স্বাধীন করার ঘটনা একটা বিরল। তো এর পিছনে যে পরিকল্পনা ছিল মানেকশার সঙ্গে আমাদের রয়ের যিনি প্রতিষ্ঠাতা কাও, এনাদের যে অবদান এবং এইগুলো আমরা অনেকেই ভুলে গেছি। তো ইন্দিরা গান্ধী ১ম এ ভেবেছিলেন একটা কয়েকটা জায়গা চট্টগ্রাম এবং খুলনা কয়েকটা জায়গা দখল করে নিয়ে একটা শিক্ষা দিয়ে ছেড়ে দেওয়া হবে। কিন্তু মানেকশাও এটা ইন্দিরা গান্ধীকে জানাননি পুরো প্ল্যানটা। পুরো প্ল্যানটা আস্তে, আস্তে আনফোল্ড হয়েছে, যেটা টপ সিক্রেট ছিল। ততদিন না জেনারেল জেকব গিয়ে একদম নিয়াজির সঙ্গে সামনাসামনি দেখা করে বললেন যে, "এবার সারেন্ডার করো।" সেই তখন অব্দি শোনা যাচ্ছে যে ইন্দিরা গান্ধী জানতেন না যে এইভাবে আমরা পুরো বাংলাদেশকে আমরা স্বাধীন করব। যাই হোক, ওটা একটা ইতিহাসের ব্যাপার। অনেক গবেষক এগুলোকে নিয়ে কাজ করছেন, আমরা জানতে পারবো। কিন্তু এখন যে ঘটনাগুলো ঘটছে, তার মানে যদি আ এই আ যিনি যাকে জাতির পিতা বলা হয় এবং শেখ হাসিনা, যেটা আপনি বললেন, যে তারাও সাম্প্রদায়িকতাকে উস্কানি দিয়েছেন এবং তার ফলস্বরূপ ইতিহাসের একটা বিচারে দেখুন আজকে ধানমন্ডির আর অস্তিত্ব রইল না। যেখানে মুজিবুর রহমানের পরিবার সমেত সবাই মারা গেছে। ছবিতে দেখা গেল যে গতকালকেও সেই ধানমন্ডির বাকিটুকু যেটুকু আছে সেটুকু ভেঙে ফেলা হচ্ছে। তো এটা কি ইতিহাসের একটা পরিহাস? অবশ্যই। সো তাহলে কি ভবিষ্যৎ কি? এইখানে দেখুন আরেকটা জিনিস আমি বলি যে আ ইসলামিক মত অনুযায়ী কোরআনে আ হয়তো অনেক কিছু লেখা আছে, যারা অবিশ্বাসী বা কাফির তাদের কিভাবে বা তাদেরকে তাদের উপর অত্যাচার বা তাদেরকে কিভাবে মারার এই সমস্ত ইনস্ট্রাকশন কোরআনে আছে। কিন্তু এই যে ব্লাসফেমি যেটা বাংলা শব্দটা আমি মনে করতে পারছি না। যে নবীর নামে বা ইসলামের নামে কেউ যদি আ খারাপ কথা বলে, তাকে যে এইভাবে আ মেরে ফেলা, তাকে শাস্তি দেয়া, এটা কিন্তু আমি কোরআনে কোথাও পেলাম না। শুধুমাত্র দেখা যাচ্ছে, এটা পাওয়া যাচ্ছে যে হাদিসে আছে এবং সেটাও সেই মধ্যযুগীয় সময়কার একটা নিধান। এবং সেই মধ্যযুগীয় নিধান কি আমাদের এই ২১ শতকে এখনো মানুষকে ভোগ করতে হবে? এটা কি ধরনের সমাজ এবং সভ্যতায় আমরা আছি? এটা তো পরিষ্কার কোরআনে আছে যে কোরআন হচ্ছে আল্লাহর বাণী, এর কোনো পরিবর্তন নেই এবং হযরত মুহাম্মদ হচ্ছে শ্রেষ্ঠতম নবী, এরপরে কোনো নবীও আসবেন না। অতএব ওরা কিন্তু সেই 1400 সালে ধর্ম মত অনুসারে ওরা সেই 1400 বছর আগেই পড়ে আছে এবং যে সামান্য মানে মানুষগুলো এর থেকে বেরিয়ে আসতে পেরেছে, তারা কিন্তু এর প্রতিবাদ করছে। আপনি দেখুন যে বিভিন্ন জায়গায় এর প্রতিবাদ হচ্ছে না, তা হচ্ছে। আজকে বাংলাদেশে যে অত্যাচার হচ্ছে তারও প্রতিবাদ হচ্ছে, কারণ আজকে সারা মিডিয়ায় দেখুন লোকে তাদের মানে খারাপ বলছে, বা এও তো একটা প্রতিবাদ। কিন্তু ওরা যারা এই ধর্মীয় মৌলবাদী, তারা ক্রমশই এতে আরো উৎসাহিত হয়ে আরো বেশি সংখ্যায় দেখছে অত্যাচার আরম্ভ করছে। আগে তো এরকম এতটা ছিল না। আমাকে একজন ডাক্তার বললেন যে তিনি সার্জন, গোপালগঞ্জে মানে হসপিটালের সার্জন, তিনি বললেন আমরা এখন প্রাইভেট প্র্যাকটিস করতে ভয় পাচ্ছি। যে কোনো রুগী যদি এসে আমার চেম্বার থেকে বেরিয়ে বলে যে এই ডাক্তার ইসলামের বিরুদ্ধে বলছে, বা হযরত মুহাম্মদের বিরুদ্ধে বলছে, বা আল্লাহর বিরুদ্ধে বলছে, কোন লোক আমাকে জিজ্ঞেস করবে না, তার সত্যতা অসততা প্রমাণ করার চেষ্টা করবে না, আমাকে আগে তারা পিটিয়ে মেরে ফেলে দেবে। এটা ওদের কাছে একটা নতুন অস্ত্র। এই অস্ত্র দিয়েই ওরা বাংলাদেশটাকে ক্লিয়ার করতে যাচ্ছে, মানে যাতে হিন্দু শূন্য করা যায়, এথনিক ক্লিনিং। এটা করেই ওরা এখন নতুন এই সিস্টেমে আর এগোচ্ছে, কারণ ওদের একটাই উদ্দেশ্য। ওরাও জানে যে এটা মিথ্যে, ওরাও জানে এটা গুজব, আর তা সত্ত্বেও ওরা শুধুমাত্র চাচ্ছে বাংলাদেশে আর যেন হিন্দু না থাকে, হিন্দু শূন্য।
কারণ কোরআন শরীফে পরিষ্কার বলা আছে যে 7টা দোজক আছে, তার নিকৃষ্টতম দোজকে যাবে হিন্দুরা, কারণ তারা হচ্ছে আল্লাহর বিকল্প তৈরি করছে। অন্যান্য নিরাকারের উপাসকরা তারা আল্লাহর বিকল্প তৈরি করেনি, এরা একমাত্র লক্ষ্মী, গণেশ, কার্তিক এসব বিকল্প তৈরি করেছে। অতএব এরাই হচ্ছে মুসলমানদের কাছে, হিন্দুরাই হচ্ছে চরম এবং পরম শত্রু। আমরা আলোচনা এবার শেষের দিকে এসছি। গেল যেটুকু খবর পাওয়া যাচ্ছে যে গেল 24 সালের থেকে এখন অবধি প্রায় 500-র ওপর গণনিগ্রহণ এবং হত্যার খবর পাওয়া যাচ্ছে। 25 সালে এই 2025 সালে এখন অবধি প্রায় 250 এরকম কেস দেখা গেছে যেখানে বিভিন্ন ধরনের আক্রমণ হয়েছে, যেগুলো অলরেডি ডকুমেন্টেড, আনডকুমেন্টেডও আছে। তো বাংলাদেশের তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ভবিষ্যৎটা কি? আপনার কি মনে হয়? এখন বাংলাদেশের হিন্দুদের সাহায্য করবার জন্য বাইরের সাহায্য প্রার্থনা করা উচিত, এবং ওরা একত্রিত অনেকটা হয়েছিল। আপনি দেখেছেন চিন্ময় প্রভুর সঙ্গে ওরা অনেকটা একত্রিত হয়েছিলেন। ওরা কিছুটা সংঘবদ্ধ আছে, বিশেষ করে আমি গিয়েছিলাম গোপালগঞ্জ, অনেকটা সংঘবদ্ধ। কিন্তু যে পরিস্থিতি তাদের বাইরের সাহায্য না পেলে, তাহলে তারা বাংলাদেশের হিন্দুরা বাস করতে পারবে না। একটু আগে আর একটু পরে ওরা কিন্তু নিশ্চিহ্ন হয়ে যাবে। আপনি কি মনে করেন ভারত সরকারের কিছু দায়িত্ব রয়েছে? অবশ্যই, কারণ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যদি দেশভাগ হয়ে থাকে, তাহলে সমস্ত হিন্দুর ভারতবর্ষে জায়গা আছে, এবং সমস্ত নন মুসলিম পাকিস্তানের জায়গা, মানে নন মুসলিমের ভারতবর্ষে জায়গা আছে, এবং সমস্ত মুসলমানদেরই পাকিস্তানে মানে জায়গা হওয়া উচিত। আমরা খুবই দুঃখের সঙ্গে আজকের এই অনুষ্ঠানটি সমাপ্ত করছি যে বাংলাদেশের পরিস্থিতি যা মাইনরিটিদের খুবই একটা দুঃসহ অবস্থার মধ্যে দিয়ে কাটাচ্ছেন, এবং আশা করি কর্তৃপক্ষ দুই দিকেই, ভারতবর্ষ ইনক্লুডেড, যে কোনো ভাবে এটা সমাধানের পথ হয়তো বেরোবে। আশা করা যায় এটা আরেকটা রক্তাক্ত যুদ্ধের মধ্যে পরিণত না হয়, এবং আশা করা যায় যে বাংলাদেশের যারা অথরিটি তারা এটাকে ভালোভাবে ভেবে দেখবেন যে যাতে আরেকটা বিরাট রক্তাক্ত যুদ্ধে পরিণত না হয় আগামী দিনে। তো আমরা প্রার্থনা করি যে ভালো মানুষের শুভবুদ্ধির উদয় হোক বাংলাদেশের, মৌলবাদীদের বিপক্ষে যারা, তাদের হাত শক্ত হোক, এবং আজকের এই বিশেষ অনুষ্ঠানে আসার জন্য কিশোরবাবু আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং ভবিষ্যতে আবার এই নিয়ে আলোচনা করব। এবং বাংলা আবারের পক্ষ থেকে যারা আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, শুনছেন, তাদেরকে সবাইকেও ধন্যবাদ জানাই, এবং আপনাদের মতামত জানাবেন এটা আশা করি। আজ এইখানেই শেষ করা হোক। নমস্কার, ভালো থাকবেন সবাই, এবং সবাই সুখে থাকবেন, এবং বাংলাদেশের হিন্দুদের জন্য আপনারা অন্তত একটু সহানুভূতি দেখান, এই কামনা করে আমি এখানে শেষ করতেছি। নমস্কার। নমস্কার।